এই বিকেল বেলাটার জন্য আমি সারাদিন অপেক্ষা করে বসে। বিকেল বেলা একটু রোদ্দুরটা কমবে আর বাইরে গিয়ে বসে একটু শান্তি পাবো, কিন্তু ঘরের অবস্থা দেখে একটুকুও শান্তি পাচ্ছিলাম না। ঘরে চারিদিকে জামা কাপড় ছড়িয়ে ছিটিয়ে দেরি না করে গোছাতে লেগে পড়লাম, কারণ আমরা সন্ধ্যেবেলায় যাবো একটু মেলাতে। আমাদের এখানে হচ্ছে নীল পুজোর মেলা, সেখানে না একদিনও যাওয়া হয়নি, তাই ভাবলাম যে আজকে সবাই মিলে গিয়ে একটু ঘুরে আসবো। সেই মতো তাড়াতাড়ি করে আমি ঘর গোছাতে লেগে পড়েছি। ঘর তো আমার প্রায় অর্ধেক গোছানো কমপ্লিট। এবার বিছানাটাকে গুছিয়ে আমি শুধু ঝাড় দিয়ে নেবো, তাহলেই আমার কমপ্লিট হয়ে যাবে ঘর গোছা। আর সেই জামা কাপড়গুলো কবে থেকে পড়ে আছে জানো? যখন থেকে দিদিরা এসেছিল তখন থেকে ওই গামলাতে অনেক জামা কাপড় জমেছিল, সেগুলোকেই আজকে গতি করি। কাজ করার পর অনেকটাই গরম লেগে গেছিল, হাত পা ধুয়ে এসে একটু ফ্যানটা চালিয়ে বসেছিলাম। বাইরে থেকে একজন আমাকে ফোন করে ডেকেছিল, সেখানে গিয়ে একটু বসেছিলাম। তারপর দেখছি যে আমাদের এদিকে এই কীর্তনা, এনারা এসেছিলেন বৃন্দাবনের মথুরা থেকে। আমরা কিন্তু দেখার জন্য সবাই মিলে এক জায়গাতে দাঁড়িয়েছি। এনারা নাকি বৃন্দাবন থেকে পায়ে হেঁটেই এসেছেন। আমরা তো শুনেই অবাক। তারপর এখানে চরণামৃত দিয়ে দিচ্ছিল, আমরা সেটাই নিয়ে নিলাম। সবাই একটু করে মুখে দিয়ে ছেলেকেও দিয়ে দিলাম। তারপর আমরা ওই 8টা নাগাদ রেডি হয়ে সবাই মিলে চলে এসেছি মেলাতে। আর আজকের এখানে অনুষ্ঠান ছিল জাদু খেলা। তো জাদু খেলা দেখার পর সবাই একটা আইসক্রিম খেয়ে বাড়ি